এর শাব্দিক অনুবাদ হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যে নবী, দি প্রফেট অফ ইউনিভার্সাল বিশ্ব নবী, আমরা নবী আওলা। আওলা মানে আমরা অনেক সময় মিলাদ महफिल हुआ है, सबसे आला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी। आওলা এই শব্দটা আরবি, এর অর্থ মুফাসসিরিনে কেরাম বলে যতটা পড়ছেন সবটি আমার পক্ষে আলোচনা করা সম্ভব নয়। এর অর্থ হইল আকরাব। আওলা মানা আকরাব, নবী নিকটে, খাস নিকটে, বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিন মুসলমান যারা, আমরা তো মুমিন মুসলমান, একটা আছে কমি মুমিন নাই কমি। আল্লাহ আমাদের মুমিন মুসলমান বানাইছেন, এটা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুমিন মুসলমান যারা তারার জান থাকি আরো খান্দাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে মুমিন মুসলমান হলে তারার জান থাকি জীবন যৌবন থাকি মায়া করেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। I love prophet more than my heart, I love prophet more than my life, আমি আমার জীবন থাকি সবে প্রথম বহুত মানুষ আছে শীতর সিজন খেতার তোলে লেপর তোলে হামাইয়া মাইয়া ওয়াজ শুনছে আমাদের কুটার আছে না। আর আপনারা যারা মহফিল আইয়া বইয়া কষ্ট করিয়া ঠান্ডার মাঝে ওয়াজ শুনটা দিও সুয়াবালি সমাননি, কেউ সুয়াবালি কেউ গুয়াবালি। সুয়াবালি গিলা হুজুরে ফরমান কুরআন মজিদ দেখ কর পড়না জবানি পড়নে সে আফজল হয়। আমি তো মুফতি সাহেব লেখছেন না, ফতোয়াই দিলাম মানুকা না মানুকা। কুরআন মজিদ দেখ কর পড়না জবানি পড়নে সে আফজল হয়। মুখস্থ কুরআন শরীফ পড়া থাকি দেখিয়া পড়ার মাঝে ডাবল জবাব, ডাবল জবাব খেনে সাওয়ার মাঝেও জবাব আছে, তিলাওয়াতের মাঝে তো জবাব আছেও, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। আর ইউ শিওর অ্যাবাউট ইট? তিলাওয়াতের মাঝে তো সওয়াব আছেও, দেখার মাঝে নবী ফরমাইলা সওয়াব আছে। খালি কুরআন শরীফ নাই, হুজুরে ফরমায় আন নাজরু ইলা হাসানিল উজুহি ইবাদাতুন, নেক আল্লাহর মায়ার বান্দা যারা তারা চেরার বায় চাইলেও ইবাদতের সওয়াব পাওয়া যায়। যার কারণে যারা মহফিলর বারা আসেন আপনার বায় চাইতাম আমার সুযোগ দৌকা পালা বৈশন চেরার বায় চাইলে সওয়াব তো। আচ্ছা, যারা বাড়ি বইয়া কারণ ইনোসেন্টর করে চালাইতে পারবেন না, খারির জ্বালা উঠে গেব মানুষের পেছনে বাড়ি ক্রিকেট খাইয়া খাইয়া ওয়াজ শুনবো, চা ওয়াজের সভাপতি সাহেব আপনার বক্তারে দেব হইব, আমারে তো চাও দিতে নাই, তার আমার বাড়িত সফলতা হইব, ওয়াজও হইব। ঠিক আছে, আল্লাহ কান্ড কবুল করুক, আজির হোক আল্লাহ আমিন। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। এক আয়াতের দুইটা দ্বারা দুই নম্বর যে বিষয় এই আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বিবি হল, যত বিবি এখানে বিবির সংখ্যা একজন নাই, একাধিক। আসফুসিয়ত নামে এখন কিতাব আছে, যে কিতাবের মধ্যে লেখা নবীর বিবির সংখ্যা 11 জন। খাদিজা, সাউদা, আয়েশা, হাফসা, উম্মে সালামা, উম্মে হাবিবা, জয়নব বিনতে জাহাশ, জয়নব বিনতে হুজাইমা, মায়মুনা, জুয়াইরিয়া, সুফিয়া, মোট কয়জন? তাইলে আল্লাহর ওয়াজ করা ঠিক আছে,
নবীর বিবি যত বিবি সব বিবি হল আপনার মাইজি, যার কারণে নবীর বিবিরে বিয়া করা উম্মতের লাগি হারাম। নবীর বিবিরে উম্মতের লাগি কত ইয়াদ রাখুন যায়। নবীর বিবি আমরা মারে বিয়া করতে পারবো না। সুরতালিও কয় ও কইমটি বাড়ি বলে দেবে ও বউয়ে খেছে দাও কইমটি আর কয় তুই মরে বিয়া করলে কেন তোর মারে বিয়া করতে না বুঝবিল্লাহ মিজালি ইলা বলে কয়। তো এটা ওয়াজ হইল নবীর বিবি আমরার মা আম্মা যা, যার কারণে এখন কইতে পারেন তাইলে তো নবীর বিবি যদি আমরা মা হই তাইলে নবীর বিবির মেয়ে আমরা কিতা হই? তো বইনকে তো বিয়া করা আবার হারাম না, ঠিক আছে। আপন বইনকে বিয়া করা হারাম, কিন্তু নবীর বিবির মেয়ে যে মহিলা এনতে আবার বিবাহ করা না, না হারাম না। নবীর বিবির যে খুড়ি, যেমন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা নবীর বিবি খুড়ি নাই। কোন বিবি? বিবি 11 জন। কোন বিবি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তান্ডে তো বিয়া করছেন না আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সম্পর্কে চাচা হল, এবং চাচাই বিয়া করতে লাগিলা। আমরা জানি বাতিজায় চাচা বাতিজিরে বিয়া করা হারাম। আলিয়ে কিলা বিয়া করলা হযরত ফাতিমারে বাতিজিরে না, আপন বাতিজিরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর আপন বাইর গরর বাতিজি না, চাচার গরর বাইর গরর বাতিজিরে বিয়া করা তখনও যাই যখনও যাই। দেয়ার ইজ নো পার্থক্য বাইনা হুমা, কোনো পার্থক্য নাই। কিন্তু আপন বাতিজি চাচা বিয়া করতে পারবেন আপন বাতিজিরে। তাইলে নবীর বিবি হল আমরা কিতা মা, তাইলে নবী আমরা কিতা রুহানি, কিন্তু খোয়া যাইত না, আল্লাহ মানা করছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ হইয়া মাতানি লাগবে। যার কারণে সাহাবায়ে কেরাম হলের ভাষা আছিল মাতাইতা নবীরে ইয়া রাসূলুল্লাহ হইয়া, কিতাব হইয়া ইয়া রাসূলুল্লাহ হইয়া নবীরে মাতাইতা। তা সাহাবায়ে কেরাম হলের পরিভাষা। আমরা মসজিদে তো হামাই, আপনার মসজিদে লেখা আছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমি বিশ্বনাথ মাদ্রাসাত এক ফতোয়া দিয়া 40,000 লামাইছি। কেন মসজিদ হামাইবার সময় নবীরে সালাম সালাত দিয়া খালি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক কি দোয়া খালি না। হাদিস শরীফে আছে মসজিদ কিলা হামাইতা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাদিস আছে আল্লাহর নামে আমাইতা, কার নামে? আল্লাহর নামে। নবীর শানো দুরূদ শরীফ পড়িয়া নবীরে সালামি দিয়া। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত দুনিয়ার যত মসজিদ আছে আল্লাহর দরবারে কবুল হইছে, সব মসজিদের মাঝে রূহে রাসূলুল্লাহ हमेशा আতি যেতে হয় রূহে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। सही फरमाए यही मस्जिद यही काबा यही गुलजार जन्नत है। यही मस्जिद यही काबा यही गुलजार जन्नत है।
चले आओ मुसलमानों यही तख्ते मुहम्मद है। এই মসজিদ আল্লাহর রসুলে অবস্থান করিয়া মদিনা শরীফ মক্কা শরীফ কন্ট্রোল করছেন, শাসন করছেন মসজিদ থাকিয়া। এই মসজিদ রুহে রসুল্লাহ থাকতে পারে। এমনকি আপনার যে ঘর, আপনার ঘর মসজিদ নাই, আপনার ঘর ওইরা এই ঘরও যদি খেউ থাকেন না, গেছেন কি বাপর বাড়ি বিবি আপনার বাচ্চা কাচ্চা লইয়ার আপনি রইছ, আপনি আমাইটা খালি ঘর ওইরা فإن لم يكن في البيت أحد فقل السلام على النبي ورحمة الله وبركاته। গরো কেউ নাই। কুরআন শরীফ একটা আয়াত আছে, ও আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা আছে। আয়াতটা কিটা? আল্লাহ ফরমান فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা গরো নাই কেউ, আপনি হামাইদা করো, এর বাদেও আপনার গরুর মাঝে হামাইবার সময় সালামি দিয়া হামাইতা। কেন? লিয়ান্না রূহাহু আলাইহিস সালামু হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। মুমিন মুসলমানের গরু রূহে রাসূলুল্লাহ থাকতে পারে। তার কারণে নবীরে আর বিবিরে সালাম করলে অসুবিধা নেই। ওয়াজ ও তো ওয়াজও আইস এটা আজকে যদি যা লাগাইছেন ওয়াজ দুনিয়াও যদি বিবিরে সালাম সে কইব ওয়াজ থেকে একটি জালতি লাগাইছেন আসলে, কারণ বুঝেন না তো সালামিটা কি জালতি না, সালাম করে দিলাম আন্না কইতাম হুজুরে বুঝে ইয়া কইছেন এটা কি জালতি না। আর সুরতালিয়া যদি শুনে ওই সিল লাগাই দিব দেখবা দিবা কিন্তু থোড়ো পা দেখছে তার বউরে সালাম করে। ওদের খাসবিনে কেরাম সাহাবি নেতাম তো মসজিদ হামাই তো সালামি আসেন, সালাম আছে। এক হুজুরতে ইন্তেকাল করে দিছে, এক মুসলা লইয়া পু থাকে আমার লগে এক খেলা হয়েছে। মসজিদ ছাত্রসকল নমাজ, কেউ তিলাবত, কেউ জিকির, কেউ অজিবা পড়াত, কেউ দুরূদ শরীফ পড়াত। মসজিদ তো বিভিন্ন ধরনের ইবাদত হয় না, ইয়াও জুড়ে মুটা করি এমন বল শরীফ বলা হই না, ইয়া নবী গুজরাট হোক এমন বল শরীফ নাই বলা না। কিন্তু মসজিদও হামা ইয়া মুটা করি তো সালাম দেওয়া হয় মুটা করি। যারা মসজিদের ভিতরে আল্লাহ বিল্লাহ করা এরা আল্লাহ বিল্লার মাঝে কিছু বেকার ঘটনা ঘটনা, যার কারণে দেওবন্দর বিখ্যাত বুজুর্গ আল্লামা মুফতি রশিদ আহমদ সাহেব খান ফতোয়ার কিতাব লেখছেন, নাম আহসানুল ফতোয়া। ফতোয়ার নাম আহসানুল ফতোয়া। আহসানুল ফতোয়ার মাঝে লেখা मस्जिद में आने वाले लोग मुख्तलिफ इबादत में मशगूल होते हैं, इसलिए उनको सलाम कहना जायज़ नहीं और ऐसे सलाम का जवाब भी वाजिब नहीं। যদি সালাম করে জবাব দেওয়া ওয়াজিব না, সালামের জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু বিভিন্ন টাইম টেবিল আছে যে তার জায়গা সালাম করা ঠিক নাই, সালাম করলে জবাব দেওয়া ওয়াজিব নাই। হযরত হাজরিন کرام সামিন এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আমরা জানতা কি বাচ্চা কাচ্চা থাকি আলে আওলাদ থাকি দুনিয়ার तमाम মানুষ থাকি বেশি মায়া করি না। মায়া না করলে ইমান কামিল যত বড় ফরজগার না কেন। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं।
কামিল ইমানদার হইতে হইলে এসকে রসুল আশিকে রসুল্লাহ হওয়া লাগবে, তাইলে মিলব। পাইতে হইলে দিলে মিলে, দিলে দিলে মিলে। জিরে ফরমাই ইজা আতাকুম কারীমুন ফাআকরিমুহু। জিরে ফরমাই সম্মানী মানুষ হইলে সম্মান করিও, তাজিম তাকরিম করিও। সম্মানী মানুষ হইলে বেইজ্জত করিও না। এটা জালিম মানুষের বৈশিষ্ট্য। ফ্রান্সের সরকারি তো জালিম না আলিম? জালিম। আল্লাহ ফরমাই ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। জালিমের দুই বৈশিষ্ট্য, এর মাঝে এক বৈশিষ্ট্য হইল জালিমে সম্মানী মানুষকে বেইজ্জত করব। আস্তা দুনিয়ার আশরাফুল আম্বিয়া, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আমরা তো কই ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। ই কোন মানুষ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তা দুনিয়ার সম্মানী। লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। গত রাইতে আমি এক কিতাব চুকাইয়া, আমি মিসবাহুন নহর নামে একটা কিতাব আছে, এই কিতাব সালাত ফরাত লাগছি, এখন পাইছে কিতাবের দুরূদ শরীফর মিলাদ শরীফের কিতাব চুকাইলাম, আরবি গ্রামারের কিতাব। আমি তো পড়াই প্রত্যেক মঙ্গলবারে জুম মিটিং আইডি দিয়া বিশ্বনাথ আলী আমার আলিমর ছাত্রসকলে পড়াই হেদায়াতুন নাহু। কারণ আরবি গ্রামারের কথা কইছে আন-নাহু উম্মুল উলুম ওয়াস সরফু আবুহা। বাচ্চার বেলা মা বাপ আছে, ইলমরও মা বাপ আছে। ইলমর মা বাপের নাম হইল নহসর। বাংলা ব্যাকরণ কেউ যদি জানে না, বাংলা রিডিং করতে পারবো। ইংলিশ গ্রামার যদি কোনো মানুষে জানে না, এর বাদেও ইংলিশ রিডিং করতে পারবো। কিন্তু আরবি গ্রামার যদি জানা না থাকে, তাইলে আরবি রিডিংও করা যায় না। আমরা কোরআন শরীফ শিখিয়ে লাগি পড়ি, কোরআন শরীফ যে জবর ফেস আছে, যে জবর ফেস যদি কোরআন শরীফও থাকে না, কোরআন শরীফ হক্কানি আলিম মুহাক্কিক আলিম ছাড়া পড়তে পারবা না। যার কারণে যে জবর ফেস দেওয়া হয়েছে, কারণ এক অক্ষরে মান খাতানাকা মান খাতানুকা, একটা জবর একটা ফেস। মান খাতানাকা জবর, এর অর্থ হইল তোমার মুসলমানি কে করছে, আগামে না ডাক্তারে। আর মান খাতানুকা পেশ হইলে অর্থ হইব তোমার দামান রে, তোমার দামান রে। এক জবরে আর এক পেশে হই থেকে হই লিয়া গেছে অর্থ। যার কারণে টুকাইরাম মিসবাহুন নহর পাইছি মিলাদ শরীফের কিতাব। কিতাবের নাম ইহয়াউল কুলুব ফি মাউলিদিল মাহবুব। নাম মনে করবেন, ইহয়াউল কুলুব ফি মাউলিদিল মাহবুব কিতাবের নাম। কিতাব বার করতে এখন দেখি কিতাবের মাঝে মাঝখানো এখন কাগজ। কাগজ দেখিও আমার দিলের মাঝে আইছে, এই সিনটা আমার দেওয়া নাই, এই সিনটা আমার আব্বার দেওয়া। কাগজ হলাইয়া দেখি এই কিতাবের মাঝে লেখা, এই পৃষ্ঠার মাঝে হাদিস আইছে, আদ-দুনিয়া জিবাতুন ওয়া তালিবুহা কিলাবুন। হাদিস যে কাগজ যে পৃষ্ঠার মাঝে পার করিয়া দেখি হাদিস শরীফ একটা, ও যে একটা পড়লাম, আদ-দুনিয়া জিবাতুন ওয়া তালিবুহা কিলাবুন। বুঝতে ফরমায় এই যে দুনিয়া পচা মরা গান্দা একটা জিনিস, এই দুনিয়ারে যে তালাশ করব আখিরাত ছাড়িয়া, নমাজ ছাড়িয়া, আল্লাহ বিল্লাহ ছাড়িয়া দেখে ইয়া দুনিয়া ইয়া দুনিয়া ইয়া দুনিয়া ইয়া দুনিয়া কইলে কুত্তা, এগুগু কুত্তা
আমার লেখা নাই ইহয়াউল কুলুব ফি মাউলিদিল মাহবুব মিলাদ শরীফের কিতাবের মাঝে হাদিস শরীফের ইয়াতি রাখছেন। আমরা ওয়াজু আইছি দুনিয়ার মহব্বতে না না ইসালে সোয়াবর মহফিল শরীফ হইছি। এই মহফিল ব্যস্তর বাগান, এই মহফিলও গেলে আমরারও ফায়দা হইব, আমরার মুর্দেগান জিন্দেগান তামামত ফায়দা হইব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানতা কি আরো খান্দার, জানতা কি আরো মায়া, আরো বেশি মায়া। এই মায়ার যদি না হয়, আকীদার মাঝে যদি আনতা না পারেন, তাহলে আপনি কামিল মুমিন নাই। আল্লাহ তুমি আমরা আশিকে রাসূল হিসাবে কবুল করো, জুরে হোক আল্লাহুম্মা আমিন। দিলে মিলে ধ্রুব শিখতে যার মান বাড়ছে খামোখা নয়, কারণ আছে। যে ইজ্জত হইছে খামোখা না খায়, পিছনে কারণ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী নাম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর দাখিল হইছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল কয়, ইয়া রাসূলুল্লাহ, ও কিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়াদ রাখবেন। লাম আজিদ শাইআম মুনযু সালাসাতি আইয়ামিন, ইয়া রাসূলুল্লাহ 3 দিন আফটার 3 days of nation, 3 দিন ধরে আমরা উপাস। সরওয়ারে আম্বিয়া, সুপ্রিম পাওয়ার, স্পটলেস ক্যারেক্টার, লিডারশিপ কোয়ালিটি বিশ্ব নবী তার মেয়ে হযরত ফাতেমা বিরা আমরা 3 দিনের উপাস। বুখারী শরীফের রওয়ায়াত হুজুরে ফরমায়, লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ। হুজুরে ফরমায় তারার লাগি হইল দুনিয়া, আমরার লাগি হইল আখিরাত। তারার লাগি কারা? কাফির, মুশরিক, নাস্তিক, তারার লাগি কিটা? দুনিয়া। আর আমরার লাগি আখিরাত। লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ। হযরত ফাতিমা বিনতে রাসূলুল্লাহ 3 দিন ধরে উপাস। হুজুরে ফরমান, ও ফাতিমা, ইয়া ফাতিমা, ইন কানা লাকুম সালাসাতু আইয়ামিন ফালিয়াবিকা আরবা'তু আইয়ামিন। ও ফাতিমা, তুমি যদি 3 দিনের উপাস হইয়া থাকো, তাইলে তোমার বাবা আমি নবী 60 দিনের উপাস। কদিন বলুন? একদিন বেশি। فكشف صلى الله عليه وسلم عن بطنه وإذا عليه حجر مسدد। এই কথা হইয়া আল্লাহ রাসূল তার জিসিম মুবারক থেকে কাপড় সরাইছেন। পাঞ্জাবি থাকলে আমরা কিতা করব? পেট দেখাইতে হইলে তুলা লাগবো না নি পর্দা? আচ্ছা, তুলা দিছ। দেখো হুজুরের পেট মুবারকের মাঝে মুসাদ্দাদুন, হাজারুন মুসাদ্দাদুন, 500 একটা বান্দা। আর কদিনের উপাস? 60 দিনের উপাস। ইটা দেখিয়া ঘটনা লাম্পা আল্লাহ রাসূল বাড়ি গেছে।
حتى خرج من سكك المدينة মদিনা শরীফর যে শহরতলির বাহিরে গেছেন কি ইয়া বলছো এক বেঠায় বালতি লইয়া কুয়া থেকে পানি তুলে গেছেন ও বেটা ঠান্ডা فوقف صلى الله عليه وسلم وهو لا يعرف أنه النبي صلى الله عليه وسلم এমন ভাবে আল্লাহর হাবিব এই বেটার খান্দাত কেছেন এই নবীরে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেদুইন বেটায় পরিচয় করতে পারছে না আল্লাহর হাবিবের পরিচয় দিছেন না হুজুরে ফরমান এই বেদুইন বেটারে হাল্লাকা ফি আজিরিন তাস্তাজিরুহু ও বেদুইন বেটা তোমার খামলার দরকার নেই খামলা আছেন খাজর মানুষ আছেন তোমার শ্রমিকর দরকার নেই তোমার খামলার দরকার নেই বেদুইন বেটায় জবাব দেয় আমার খামর দরকার খামলার দরকার হুজুরে ফরমান তাইলে আমি আছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ পরিচয় দিছেন না আরবি যে বেটা এই বেটায়ও পরিচয় পাইছে না ঘটনা লম্বা সাব্যস্ত সিদ্ধান্ত হয়েছে এক বালতি তুলবায় 3টা খেজুর পাইবায় এক বালতি সমান 3 খেজুর আল্লাহর হাবিবে এক বালতি পানি তুলছেন 3টা খেজুর দিছে খাইলিস না 3টা খাইলিস হয়েছে ثم استسقى له 8 أدلية এরপরে আল্লাহর হাবিবে আরো 8 বালতি পানি তুলছেন فلما أراد استسقاء التاسع انقطع الرشاب فوقع الدلو في البئر আল্লাহ নবীকে 8 বালতি পানি তুলিয়া 9 নম্বর বালতি তোলার সময় রচি ছিড়ি গেছে বালতি মুড়ো পড়ে গেছে এটা কিন্তু বেদুইন আরবি যে বেটা এটা দেখে খামলা লাগাইছে তো খামো এটা দেখে রশি যে ছিড়িছে বালতি তলে পড়ছে এটা দেখে বাই পড়ছে আইছে আইয়া فجاء العربي غضبانا ولتم وجه النبي صلى الله عليه وسلم باي পড়ছে রাগান্বিত হইয়া আল্লাহর হাবিব রায়া আল্লাহর হাবিবের চেহারা মুবারকের মাঝে এমন একটা ছোড় মারছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোড় খাইয়াও বেজার হইছেন না নিজের মতবরক বরকতময় আদে নিজের পবিত্র আদে কুয়ার মুহূর্তকে বালতি তুলিয়া দিছেন বেদুইন বেটারা তো ও না তোমার বালতি সুবহানাল্লাহ খেজুর কতটা ওয়াদাফা লাহু 24 তামারাতান আল্লাহ রাসূল যাইবার সময় বেদুইন বেটা আল্লাহর হাবিব রে ودفع له 24 ثمرة 24টা খেজুর দিছে 24 খেজুর লইয়া আল্লাহর রাসূল রানা দিছে সোর মারার বাদে তার টনক নড়ছে টনক এটা
فتفكر العربي ساعة فتفكر العربي ساعة ثم قال إن هذا نبي حقا এই বেদুইন বেটা দিলের মাঝে আইসে কিছু সময় চিন্তা ভাবনা করছে এমন সময় দিলের মাঝে আইসে এই নামার মতো যেমন তেমন মানুষ নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ নাই একই নই গেছে এই নবী এই রসূল এই মুহাম্মদ কিন্তু রসূল তো গেছেন 24 নবী আইসুনি মাই করবার লাগে দুনিয়া ধৈর্য দর্শন তাইলে বদরের যুদ্ধত মাইর করলা কেনে না তারা মারবার লাগি আইছে সাহাবায়ে কেরাম নবী আল্লাহর রাসূলে মাইরে প্রতিরোধ করছেন ঠিক না তারা আইসে নবীরে দুনিয়া থেকে তুলতো সাহাবায়ে কেরাম হলরে তুলতো এর বাদে ইসলাম দে জমিন থেকে ধ্বংস করতে মূল্যায়ন করে দিত এটা তুলতো তখন তারা আইসে মানতো তখন এই মাইলটারে প্রতিরোধ করতে রানি প্রতিরোধ করার দিয়া সত্যই কাফির জানে মরলা দুজহ গেলাম 70 জন বন্দী হইলাম আচ্ছা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আছে আমরা যে ইলেকশন আর কই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এটা নবীর নবীকে রাখে কার জানো ইলেকশন ইলে চরিত্র ফুলের মতো পবিত্র if Huzayfa Farman if people saw their characters instead of their face in the mirror they would compete to develop their characters instead of their face আয়নার মাঝে চেহারা দেখা যায় সুরত আলিয়ে খালি সুরত দেখে মুরত দেখে না চরিত্র দেখা যায় না হুজুরে ফরমান আয়নার মাঝে যদি চরিত্র দেখা যাইতো যেলা চেহারা দেখা যায় যদি চরিত্র দেখা যাইতো খালি তো ফেয়ার এন্ড লাভলি ব্ল্যাক এন্ড আগলি লাগায় খালি কিন্তু দুয়াও পড়ে না আয়না দেখা দুয়াও পড়ে না হুজুরে ফরমাইরা আয়নার মাঝে যদি চরিত্র দেখা যাইতো তাইলে মানুষে চেহারা না চরিত্র কিলা সুন্দর করা যায় এর প্রতিযোগিতা করত কে বিনা আল্লাহ নবী ওদের তাজরিন কেরাম নবীর চরিত্র গেছেন কি কিন্তু ই যে বেটা আরবি বিধর্মী কয়ে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ না এখন দিলর মাঝে আইছে কোন গজব আমার উপরে নাজিল হইব যে আজ দি সোল মারছি ই আজ যদি লগে থাকে আমার বডির লগে কোন গজব আমার উপরে নাজিল হইব গজব নাজিল হইবার আগে আজ খাবি দিতে এক সেদে সাতায় কাটি দিতে আছে আট কাটলে কিতাবার হইব রক্ত রক্ত যাইতে যাইতে রক্তকরণ হইতে হইতে মানুষ মরে রানি মরে রক্ত যাইতে যাইতে সাসার সেন্সলেস মানুষ যাইরা রাস্তা খান্দাবাই দেখবার আনি মানুষ যাইরা দেখুন সাফাই এগুলো বেউস মানুষকে কিতা করতায় فمر عليه ركب فرش عليه الماء حتى فاق রাস্তার পথিক মাইছে এই বেটার মাথার মাঝে পানি দ্বারা দেয় পানি দ্বারা বুঝলো তো পানি দ্বারা দিলে পুরুষা কিতাব লেখা পুরুষ হচ্ছে বিশ্বনাথ মাসত পড়ি যে সময় বাঙ্গা ফুল কোনো গিয়া বারিশা মাছ আছে খাইতে গেছে গাড়ি এর বাদে খাই থইতে হ্যান্ডুল মেঞ্জে কিতা করব পড়ে গেছে পড়িয়া খবর লাগি গেছে এখন খারাপ খেলার মাঝে একতলা হইয়া 3 দল হয়ে গেছে খালি আপনার এখন মূল্যায়িতের মাঝে খালি কাঁকড়া খালি না না গাড়ির মাঝে কাঁকড়া খালি আরম্ভ হয়ে গেছে দূর মরি গেছে আর খাম খাই আরেকগুলো বলবে দূর পানি দেব পানি দেবে
পানি দ্বারা দেও আর একটু দূরও পানি দ্বারা দিল কাম হইতো না গেছে কি পাম গেছে কি পাম বলে বাতাস না না বা দেখো না না পাম এটা বুঝবাই দিলাম তুই ডাক্তার নি মরিস না পানি দ্বারা দিতে দিতে আটশো টাকা বিশ্বনাথ বৈরাগী রামপাড়া সবজি বাজার বিশ্বনাথ বৈরাগী রামপাড়া সবজি বাজার ওটা করে আইতো রে ঘুষ আইতেও হয় তার আগর আমি ওটা বকে পুরানা যার গেল এটা বলে না তো ও বিশ্বনাথ বৈরাগী সবজি বাজার পানি দিয়া আইতো ঘুষ ও ঘুষ আইতো ও বেটার فمر عليه ركب فرش عليه الماء تفاقا যেই মাত্র পানি দ্বারা শুরু হইছে একবারই পানি দ্বারা শুরু হইছে আর একবারই সেন চাইতে আছে শেষ পর্যন্ত পুরা সেন চাইছে পুরা কুশ আমার কাছে তো তালাকের মুসলাল লাগি গিয়া যতটা যায় 99.9 क्या कोई पूछ के कि क्या भैया दिसवाला तो मुसला भाई गए आई तो वही वर्ष में कागज तो यही थी नाम भी तमना है दुई कागज दुई बार नहीं देखी दुई कागज तो दुई लगा नहीं पारो एक बार होते ताला हुई गए आरो के बार होते देखी कि क्या गया दिसे बादरे बार होते ताला होए ना এখন কোনটা ঠিক ওইসি লাগবার নসা গুয়াবা লাগবো দলালে দলাল লাগবে জমা করানো বুঝলা নেই আচ্ছা এখন ফুস হইছে ফুস হওয়ার বাদে মাইসে জিজ্ঞা করা হয় মা আসাবাকা তোমার উপরে কোন মুসিবত আইছে কোন গর্দিছে তোমার লাগাল ভাইল তুমি হাত কাটলাই এটাই কয় লাতান্তু আজইনসানি সুম্মা জানান্তু আন্নাহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই কয় আমি এক ইনসানর চেরার মাঝে সোড় মারছিলাম কারে কারে ইনসান রে না ফিরিস্তা রে দেখুন যা আমি বাজি জমাতো সরে আকাইরে নসফি ফোড়াই সরে আকাইরে নসফির 14 নম্বর পৃষ্ঠার মাঝে আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহি আলাইহি রসুল কারে কয় রসুল ডেফিনেশন দিছেন আল্লামা সাদউদ্দিন তাফতাজানি ফরমায়েন আর রাসূল ইনসানুন বা'সাহুল্লাহু তাআলা ইলাল খালকি লিতাবলীগিল আহকাম শরহে আকাইদে নসফির 14 নম্বর পৃষ্ঠার মাঝে লেখা আর রাসূল ইনসানুন বা'সাহুল্লাহু তাআলা ইলাল খালকি লিতাবলীগি আহকামিহি রাসূল জাতে ফেরেশতা না ইনসান ইনসান মানুষ তবে দেখি হইব আমরা লাগাম সাধারণ মানুষ হি ইজ এ ম্যান লাইক হাস দেয়ার ইজ নট বিটুইন ম্যান এন্ড ম্যান ইমান চাইব all are equal all are similar ইমান তাকবি তাকতো না নবী আর কবি সমান না তবে নবী যাতে আশরাফুল আম্বিয়া যাতে মানুষ যোগ্য করে لتمت وجه إنسان ثم ظننت أنه محمد صلى الله عليه وسلم আমি এক ইনসানের চেরার মাঝে সোড় মারছিলাম সোড় মারিয়া বাদে বুধ পাইছি এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোড় মারিয়া বুধ পাইছে এই নবী যার কারণে আমার উপরে কোন গজব নাজিল হইব মুসিবত নাজিল হইব যার কারণে ওয়াখাফু আন তুসিবানি লুকুবা আমি ডরাইলাম আমার উপরে গজব নাজিল হইব মুসিবত নাজিল হইব যার কারণে আমি নিজে আমার ডাইনা কাটিয়া ফেলাইছি বাউয়াত দি ডাইনাত লইয়া গেছে নবীর বাড়ি সুবহানাল্লাহ কার বাড়ি নবীর বাড়ি
কুনাত দি কুনাত পাওয়ার দিন তাই না লইয়া গেছে যা ফুল হয়েছে তো তখন চিনে খান হোকদা খাও গোবন্দি ঠাকুর চিননা নবী আমার মতো সাধারণ মানুষ নাই সাইরে ফরমান বাশারুল্লাহ কাল বাশারি বাল কাল ইয়াকুতি বাইনাল হাজারি নবীর যারা সাধারণ মানুষ হইব ঈমান থাকতো নাই থাকবো যত বড় পাগড়ি লাগাও না কেন আর দাঁড়িয়ে গিয়া নাবিও যদি গা লইলায় নবীর সাধারণ মানুষ যদি হও ঈমান থাকতো না ফাজিল জামাত আকাইদার কিতাব পড়াই কিতাব লেখা নবিয়ুল ওয়াহিদুন আফদালু মিন জামিল আউলিয়া সারা দুনিয়ার আউলিয়া একরাম থাকি এক নবী আল্লাহর কাছে বড় দামি এক নবী সারা আউলিয়া একরাম থাকি বড় দামি আল্লাহর কাছে এখন তো পড়ানি নাই তার কারণে ইলম যেটা এটা যার কি তার মানে চর্চাত না থাকলে রাঙ্গারে ধরে ইলমরও রাঙ্গার আছে ইয়া হাফ বলেছে কারণ এখনো তো মুসলমান হইছে না নবীরে কিলা মাথানি লাগে দেবগালি বেটা আদো ভাইদা ইচ্ছে নেই মতো না ইয়া হাফ বলেছে হাফ কিলা আমাদের রমসা যদি তাকাইতে দিলাম ইয়া সাহাবা মুহাম্মাদিন আইনা মুহাম্মদ ও রাসূলুল্লাহ সাহাবী হল মুহাম্মদ কই ও ডাক দেয়া ও রাসূলুল্লাহ সাহাবী হল মুহাম্মদ কই সাহাবী হলে কই মাযা তাসআলু আল মুহাম্মাদিন মুহাম্মদ সম্পর্কে তোমার মুহাম্মদের কাছে আল্লাহর হাবিবের লগে তোমার কিতা দরকার জবাব দে ইলাইহি হাজাতুন আল্লাহর হাবিবের কাছে আমার বিশেষ এক দরকার আছে হাজত আছে আল্লাহর রাসূল সময় কিতাব লেখা ওয়াজলাসাল হাসান আলা ফাখিযিহিল আইমানি ওয়াল হুসাইন আলা ফাখিযিহিল আইসারি ২৪টা খেজুর যে লইয়া ইসলাম মনে আসেনি এই ২৪ খেজুর লইয়া আল্লাহর হাবিব আইছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর হযরতে হাসান রে আল্লাহর হাবিবের দান ডাইন পুরাতন মাঝে উরুর মাঝে বয়াইছেন হযরতে হাসান রে ডাইন উরুর মাঝে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাম উরুর মাঝে ওয়াজলাসাল হাসান আলা ফাখিযিহিল আইমানি ওয়াল হুসাইন আলা ফাখিযিহিল আইসারি খেজুর খাবাইলা নব্বে কিতা হলা নাতি হলে খেজুর খাবাইলা কদিনের উপাস লা মাজিদ সাইয়াম সালাসাতি আইয়ামিন ইয়া রাসূলুল্লাহ আমরা 3 দিনের উপাস খেজুর ২৪টা লিয়ে আইছেন খাবাইলা এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গার মাঝে আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গাওয়ালি বেদুইন বেটারে আতো দরি দরি দরবারের সালত লিয়া যাইরা হুজুরে ফরমায় লিমা তাতাতা ইয়াদাকা ও বেদুইন বেটা হোয়াট ইজ দ্য রিজন কারণ কিটা লিমা তাতাতা ইয়াদাকা তুমি তোমার আপখানে কাটলাই ও আসসালাম বা ঘটনা বর্ণনা করে আপখানে কাটছে হুজুরে প্রশ্ন করলাম আপখানে কাটলাই লিমা তাতাতা ইয়াদাকা তুমি তোমার আপখানে কাটলাই আচ্ছা ঘটনা খুব লম্বা আমি পারছি কথা এমন সময়
এই বেদুইন আরবি বেদে আল্লাহর হাবিবের খিদমত হয়, ইয়া মুহাম্মদ আজিরনি ফাইন্নি লা আরিফুকা। ও দৌকা এখনো তো পুরা মতো ঠিক হইছে না, এবার হেদা হইছে না তো ঠিক মতো। ও মাতে দিলা, ইয়া মুহাম্মদ আজিরনি ফাইন্নি লা আরিফুকা, আমি তোমারে চিনছি না, দয়া করে মাফ করে দাও। আমি তোমারে চিনছি না, দয়া করে তুমি আমারে মাফ করে দাও, দয়া করে তুমি মাফ করে দাও। হুজুরে ফরমান আসলিম তাসলাম। হুজুরে ফরমান তুমি ইসলাম ধর্ম কবুল করো, তাইলে তুমি শান্তিতে থাকবাই, আরামে থাকবাই, মানে ব্যস্ত যাইবাই। আল্লাহ দুজক দুজক কেন ফৌর বাড়ি ফৌর বাড়ি জিও দিলা 12 বছর বাদে দিলা দিলা আমি তো চাও গাট্টা গাট্টা আর পয়লা দে বাড়ি গেরাম করে ফৌর বাড়ি দে না রুশ বিপনি 12 বছর 2-3 দিন 2-3 অফ দিলেই আর এটা দুজক। হুজুরে ফরমাইল আসলিম তাসলাম, ইসলাম ধর্ম কবুল করো, শান্তিতে থাকবা। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam। तवली बैठाए बोले in kunta nabiyyan faslih yadi, in kunta nabiyyan faslih yadi, তুমি যদি নবী হইয়া থাকো আমার হাত ঠিক করে দাও। ওখান অর্থোপেডিক্স ডাক্তার বানাই দিয়েছে, হাত বাংছে না হাঁটছে ওখানে ঠিক করে দিও। ইটা হাত ঠিক ডাক্তার চাই, ইটা ডাক্তার থেকে আমরা নবী আরো বড় ডাক্তার। সুবহানাল্লাহ। আর ইটা যেটা মানে করুন গতকাল গেছি নায়কেরা গতকাল সবুর ডাক্তারে সবুর গিয়ে গেতারে মাথা খোল্লা কাটি বালা করতো খোল্লা কাটি যায়। ইয়া ভাই ইন কুনতা নাবিয়ান ফাসলিহ ইয়াদি, তুমি যদি নবী হইয়া থাকো তাইলে আমার হাত ঠিক করিয়া দেও। বুঝলে ইতো যে কথা কয় এটা তো আমার লাগি কোনো বিষয় নয়, কারণ আল্লাহ আমি রহমতুল্লিল আলামিন। হুজুরে ফরমায় তোমার খাতা হাত দেও, আল্লাহ রবিবে খাতা হাত লইছন ওয়াতাফালা আলাইহা ওয়াতাফালা আলাইহা ওয়াসাম্মা ফালতাম্মাত বিইজনিল্লাহ। আল্লাহ নবীবে খাটা হাত লাগাইছেন খাটা জায়গার মাঝে, আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছেন, আর মুখ মুবারক থাকি থুতু লইছেন লাগাইয়া মালিশ করছেন। মাঙ্গে মেয়েদের হায় দেনে মেয়েদের নেই, সাথে সাথে এমন জোড়া লাগছে জোড়ার কোনো খাতার কোনো আলামত আর রইছে না। ইটাতে জোড়া দিছেন ওয়াতাফালা আলাইহা ওয়াতাফালা আলাইহা ওয়াসাম্মা ফালতাম্মাত বিইজনিল্লাহ ফাআসলামাল আরবী ওয়ালহামদুলিল্লাহ। যেই মাত্র হাত জোড়া লাগছে সঙ্গে সঙ্গে এই আরবি বেদুইন কথায় হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
وأشهد أنك رسول الله صلى الله عليه وسلم হুজুর আলহামদুলিল্লাহ হুজুর কইতা আপনি একজন মুসলমান হইছে নাউজুবিল্লাহ কইতা আলহামদুলিল্লাহ নবে শুকরিয়া দেয় কথা এখন যে মুসলমান হইছেন শুকরিয়া দেয় না তখন কোন আস্তিক রাখছেন যদি ইটা ঘটনা শুনিয়া কইব জোর করিয়া মনে হয় এটা ধর্মান্তরিত করা হয়েছে আর এটা তো ঠিক নাই না আসল তবলিগ দিনের গেছে দিনের দাওয়াত পৌঁছানি অরিজিনাল তবলিগ যার কারণে সবে আকাইদে নসফি আমারে দিছেন আকিদা মানুষ ঠিক করবার লাগি আওরা দিছে আকিদা ঠিক করি কারণ 20 বছর ধরে আকিদার কিতাব পড়াইয়া আর রাসূল ইনসানুন বাসাহুল্লাহু তাআলা ইলাল খালকি লিতাবলিগিল আহকাম হুজুর কোন আসলিম তাসলাম ইসলাম ধর্ম কবুল করো ইসলাম ধর্ম কবুল করতে বেটা হুজুর কোন আলহামদুলিল্লাহ ওলা হইতা না কিতাবি তালাবি বললাম তুতু মুবারক আর বিসমিল্লাহ এটা কিতাব বুঝা গেল তাবজাতি জায়েজ আছে তাবজাতি কি জাত তাবজাতি ই টাউট বাট পারি নাই রুম সম্রাট নাম বাংলাতে হেরাক্লিয়াস আল্লাহ রাসূল ইন্তেকাল করে গেছেন আবু বকর সিদ্দিক ইন্তেকাল করে গেছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি খলিফা এমন সময় রোমের সম্রাটে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রিসালা দিছে আমার মাথার সমস্যা মেন্টাল কিটা মাথার সমস্যা হেডেক মাথা ব্যথা এমন মাথা ব্যথা সহ্য করার মতো নয় দিছে আল্লাহ স্মৃতি উমর ফারুকের গেছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা فبعث له عمر رضي الله تعالى عنه قلنسوة হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাট হিরাক্লিয়াস রে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টুপি দিছেন কালামসুয়াতুন মানে কি পাঞ্জাবি টুপি কালামসুয়াতুন বেটা গেছে সিলেটি বেটা লন্ডন গিয়া লাগাইছে কলম স্টোর কাপড়ের দোকানও আছে তকি টুপি আইছে পাকিস্তান থেকে बेटा तोकी लिखो अय्या कहे ये टोपी का दाम कितना है बांग्लादेशी बेटा আমরা তো होता सी कोई 10 पाउंड दाम है लंदन ठिकाना पाउंड 10 पाउंड दाम है और 10 और उर्दू 10 और ये जे কাপড় নিতে হইছে ইগু পাকিস্তানি বানা গিয়া উর্দু कोई 10 पाउंड दाम है इको कोई ये कीमत से कुछ कम नहीं है कोई 10 पाउंड दाम है मालूम लगे ना जैसा है فبعث له عمر رضي الله تعالى عنه قلنسوة हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাট হিরাক্লিয়াসের লাগি একটা টুপি প্রেরণ করছে এই টুপি রোম সম্রাটে মাথাত লাগাইতে দেরি মাথা ব্যথা সাথে সাথে চলিয়া যায় টুপি মাথাত লাগাইলে মাথা ব্যথা চলিয়া যায় খুললে আবার মাথার বেদনা আরম্ভ হয়ে যায় রোম সম্রাট দিলর মাঝে আইছে এই টুপির মাঝে এমন কোন লীলা খেলা হারাইছি টুপি মাথাত লাগাইলে
মাথা ব্যথা নাই, যেই মাত্র খুলি সাথে সাথে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। রুম সম্রাট হয় আমার মাথার ব্যথা থাকুক অথবা না থাকুক, এই টুপির ভিতরে কেরেশমা কিতা দেখিয়া ছাড়ব। টুপির ভিতরে কিতা বেঠায় টুপি খুলিয়া দেখে এগুলির ভিতরে কিতা হারায় রোম সম্রাটে দেখে এই টুপির মাঝে কোনটা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম দেখা নেই। ও বিসমিল্লাহির রহমানির রহিম টুপির মাঝে লাগাইলে মাথা ব্যথা শেষ। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যে নামছিলা দুনিয়া কিতা হইয়া নামছিলা? তিন শব্দ, একটা আল্লাহ, আর একটা রহমান, আর একটা রহিম, কিতাবের মধ্যে লেখা। এখন কত হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিসমিল্লাহ হইয়া আর তুথু দিয়া মুবারক খাটা আত এমন জয়েন্ট হইল, জোড়া লাগলো, খাটারও কোনো আলামত নাই, জোড়ারও কোনো আলামত নাই। ইটা অপারেশন কিতা রুল আমি করতে পারবা না, কিন্তু মরিয়া শেষ পারে করতে পারবো না। সুই সুতা ওটা লাগবে না, নি নবীর ইটা লাগে না। সুতরাং নবীরা যারা হইব সাধারণ মানুষ ইমান থাকবো নি, ইমান থাকতো না। এখন কিতাব আছে, কিতাব 4 খণ্ডে লেখা, কিতাবের নাম ওফাউল ওফা। এই কিতাব লেখছেন আল্লামা হযরত নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। খান্দাকাজা নুরউদ্দিন নাই, বহুত বড়। এই কিতাব মিশর থেকে আনা হয়েছে। কিতাবের নাম ওফাউল ওফা। 4 খণ্ড কিতাব, 4 নম্বর খণ্ডর 1183 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে। কত নম্বর? 1183 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা, আল্লাহ রসুলের এক আশিক উম্মত নাম আবুল খয়ের আল আখতার রহমাতুল্লাহ আলাইহি। নাম আবুল খয়ের আল আখতার। তাই মদিনা শরীফ গেছে। মদিনা শরীফ গিয়া 5 দিনের উপাস, কদিনের। আগর ঘটনা শেষ, তখন কো আরব ঘটনার উপাস আরম্ভ। কদিনের? আমি কিন্তু উপাস নাই, আপনারা চিন্তা করতে। أقمت في المدينة 5 أيام। আবুল খয়ের আল আখতার রহমাতুল্লাহি আলাইহি ফরমায়, আমি মদিনা শরীফ 5 দিন কাটাইলাম। আকামতু ফিল মদিনাতি 5 আইয়ামিন। আমি মদিনা শরীফ 5 দিন কাটাইছি। কদিন? 5 আইয়ামিন কদিন? আকামতু ফিল মদিনাতি 5 আইয়ামিন। আমি মদিনা শরীফ 5 দিন কাটাইলাম। মা যুক্তু যাওয়াতান ইল্লাল মা। এই 5 দিন আমি আবে জমজমর পানি ছাড়া কোনটা খাইছি না, পান করছি না। 5 দিন পারবেন খালি পানি খাইয়া? আপনারা পানি খাইয়া তাই 5 দিন কদিন? কোন কিতাব? ইটমলমল বকলি কিতাব না, না, কিতাবের নাম ওফাউল ওফা। এই কিতাব মামুলি কোন কিতাব না, যেমন তেমন কোন আলিমর লেখা নাই। ওফাউল ওফা কিতাব 4 খণ্ড, 4th খণ্ড, শেষ খণ্ড 1183 নম্বর পৃষ্ঠার মাঝে লম্বা ঘটনা। আকামতু বিল মদিনাতি 5 আইয়ামিন মা যুক্তু রাওয়াকাম ইল্লাল মা। আমি 5 দিন মদিনা শরীফ কাটাইলাম, জমজমের পানি ছাড়া আর কোনটা আমি পান করছি না। জমজমের পানির 2টা বৈশিষ্ট্য আছে। জমজমের পানির মাঝে 2 বৈশিষ্ট্য আছে। জমজমের পানি পান করলে পানির তিরাশও দূর হয়, জমজমের পানি পান করলে পেটর বুক দূর হয়। কিতাব লেখা 5 দিন ওটা কাটাইল কিলা জমজমের পানি খাইয়া।
এই জমজমের পানির মাঝে কয়টা গুণ আরো আছে, এর মাঝে আমি দুইটা কইলাম। পানির তিরাস দুটো পেটের গুণ দুটো। তার কারণে মেরাজুর রায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকে সৌন্দর্য হয়েছে আবে জমজম, জমজমের পানি দেওয়া হয়েছে কুদরতি অপারেশন, ওপেন হার্ট সার্জারি, যেখানে ইংলিশে খাওয়া হয়। আর রাসূল পাক ইসলামেও জমজমের পানি পান করছে। এখানে এই পানির মধ্যে বরকত আছে, বরকতের পানি, নবীর মুজিজার বরকতের পানি, ঠিক না? আর দুধ পান করছে। জিবরিল আমিনের অলঙ্কায় গেছিলাম কত 23-24 নম্বর পারা ছিল আমার অংশের মধ্যে 2 পারা করি। কত পারা? 2 পারা 23 নম্বর পারার মধ্যে হাদিস আনছেন জিবরিল আমিন আল্লাহর হাবিবের খিদমত মেরাজের রাত 2টা বেলা, ও যখন 2 বেলা, এক বেলার মাঝে দুধ, আরো বেলার মাঝে মদ আনছেন। বুঝলে মদর বেলা গ্রহণ করছেন না, দুধের বেলা গ্রহণ করছেন। জিবরিল ফরমান ইয়া রাসূলুল্লাহ সারতাল ফিতরাতা লা ওয়াকালতাল খামরা গাওয়াতুম মাতুকা। ইয়া রাসূলুল্লাহ আপনি দুধের বেলা গ্রহণ করছেন, দুধের বেলা গ্রহণ না করিয়া যদি আপনি মদর বেলা গ্রহণ করতা, মদ খাইতা, তাইলে আপনার যত উম্মত আছেন সব উম্মত গুমরা হয়ে যাইতা। আল্লাহ রাসূল মদ খাইছেন না দুধ? দুধ খাইছেন। দুধের মাঝেও 2টা বৈশিষ্ট্য আছে। আল্লাহ ফরমান ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরান, চতুষ্পদ জানোয়ার, গাই কয় ভাইয়া 4 ভাইয়া জানোয়ার। আমরা তো খালি দুধ খাই, আছে না? দুধ থাকি, গাই থেকে শিক্ষা লই না। আল্লাহ ফরমায় 4 ভাইয়া জানোয়ার যে গায়ে দুধ দে, আল্লাহ ফরমায় এই জানোয়ারের মাঝে আমরা শিক্ষা আছে, শিক্ষণীয় আছে। খালি মুফতি সাহেব আইয়া ওয়াজ করতা, শিক্ষা দিতা, নসিহত দিতা। আল্লাহ এখন আবার বুলাম হল তোমরা যে গাই দুধ খাও, এই গাইয়ের মাঝেও তোমরা লাগি শিক্ষা আছে। শিক্ষা যার মাঝে ভাইবা, নসিহত যার মাঝে ভাইবা লই দিতা, শিক্ষা দিতা। মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান, আমরা যে দুধ পান করি এই দুধ তৈরি হয় হইতা কি আল্লাহ নিজে ওয়াজ করলাম, এই দুধ তৈরি হয় গুফরা রক্ত থাকি, গুফরার রক্ত থেকে, গুফরার রক্ত থেকে দুধ তৈরি হয়। এমন দুধ তৈরি হয় খাঁটি নির্ভেজাল দুধ, গাইয়ে দে মাইনসে খাঁটি রে নষ্ট করে, নষ্ট কে করে? গাইয়ে না মাইনসে, মাইনসে। বাম কটা? 4টা। উপরে দিনা থলে উপই ধরা, উপই ধরা। ডিবা কটা? ডিবা কটা? 4টা। একটা নাই উপই ছড়া, এর বাদে তো উড়িলেও দুধ পড়ে না। সেটা আল্লাহ দুধ দিতে পড়বার লাগেনি, শিক্ষা আছে দিতে। এই দুধ মাইন্ডে করে দুধ, দুধের দোয়া আছে না, দোয়া পড়ে না, দোয়া দুধের লোক চলবে ফাটে ফাটা। গাইয়ে দুধ দে উপই করা কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, যে পাত্র যেটা উপই করলে ওই ঢেলে দেই, উপই করলে কিটা বুঝেন থাকবো নি? ফেরেস বোতল থাকি উপই করলে ডিফা শুকাইলে ফেরেস পানি থাকবো নি? পড়ে দিব। কিন্তু দুধ তাকে এখানে আল্লাহর সৃষ্টি, হাত সৃষ্টি, ডিফা একটাও নাই, এর বাদে উপই করা দৌড়িলেও পড়ে না, খালি খায় দুধ, আর দুয়াও নাই, শিখিয়াও নাই। আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু। দুধের মাঝে 2টা গুণ আছে। দুধ পান করলে পানির তিরাস দূর হয়, পেটের বুকও দূর হয়। দুধের মাঝে পানিও আছে, পানিও আছে। জমজমের পানির মাঝেও
খানি আছে পানি আছে। আবুল খয়ের আল আখতার রহমতুল্লাহ আলাইহি নাম মনে আছে ওফাউল ওফা কিতাবর আবুল খয়ের আল আখতার রহমতুল্লাহি আলাইহি ফরমান মা যুক্তু যাওয়াকা ইল্লাল মা কামতু বিল মদিনাতি খামসাত আইয়ামি আমি মদিনা শরীফ 5 দিন কাটাইলাম পানি ছাড়া কোনটা আমি পান করছি না স্বাদ অনুভব করছি না 5 দিন বাদে আমার জিসিমের মাঝে দুর্বলতা পয়দা হইছে আমি আল্লাহর হাবিবের রওজা চরর খান্দাত গেলাম আমি আল্লাহর হাবিবের রওজা শরীফের খান্দাত গেলাম এক পর্যায়ে আমার মাঝে তন্দ্রা আইছে এক পর্যায়ে আমার মাঝে তন্দ্রা আইছে আমার ঘুম আইছে ঘুমের ঘরে আমি আল্লাহর হাবিব রে ঘুমের মাঝে আমি আল্লাহর হাবিব রে খাবে দেখি আর আমি আল্লাহর হাবিব রে কই আনা তাইফুকা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেহমান কার মেহমান ইয়া রাসূলুল্লাহ আমি আবুল খয়ের আল আখতার আপনার মেহমান এমন সময় আবুল খয়ের আল আখতার রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করলেন নুরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ওয়াফাউল ওয়াফা কিতাবের 4th খণ্ড 1183 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা ফাতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগীফা আল্লাহর হাবিবে তান বরকতময় আত্মাকে আমার একটা রুটি দিছেন এই রুটি এত গরান আর এত স্বাদ আর এত মজা এই রুটিটা আমি আবুল খয়ের আল আখতার এত স্বাদ পাইছি এত মজা পাইছি খাইতে খাইতে আধা খান রুটি আমি স্বপ্নর মাঝে খাইছি এমন সময় ফাহাররাকানি আলিয়ুন ওয়া ক্বালা কাদ জাআ রাসূলুল্লাহ কুম ফাহাররাকানি আলিয়ুন ওয়া ক্বালা কুম কাদ জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল খয়ের আল আখতার আর তুমি বহাত থাকিও না আর তুমি ফুতন থাকিও না আল্লাহর হাবিবে তশরিফ লইয়া আইরা তুমি কিয়াম করো ঠেলা দিনছে আলিয়ে কারে আবুল খয়ের আল আখতার তাই নিজে বর্ণনা করলাম আলী রাদিয়াল্লাহু আনহু আমারে ঠেলা দেন আর কয় ও আবুল খয়ের আল আখতার আর তুমি ফুটন থাকিও না বহাত থাকিও না আল্লাহর হাবিবে তশরিফ লইয়া আইরা তুমি কিয়াম করো কিয়াম খাড়াও এমন সময় লম্বা ঘটনা ঘুম ভাঙছে আবুল খয়ের আল আখতার রহমতুল্লাহি আলাইহি ফরমান আমি ঘুমের মাঝে খাইছি আধা খান রুটি বাকি আধা খান রুটি হাজার বারবাদে আমার ডাইনাতের মাঝে পাইছি দিশন নবীর খাবার আছে হ্যাঁ এই ঘটনা তো আল্লাহ রসুলের ইন্তেকালের আগর ঘটনা এই যে আজ ঠিক করিয়া দিছেন এটা রসুলের পাক ইসলামের ইন্তেকালের আগর ঘটনা আর এই যে ঘটনা বাদে এইটার মাঝে মাঝে ফেলাই যাই আর একটা হইলাই কসকুল নামে এখন কিতাব আছে নাম কিতাব কুদরতুল্লাহ রাসূল ইনজাম কিতাবের নাম কসকুল লেখকের নাম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি কসকুল কিতাব লেখছেন কসকুল কিতাবের মাঝে মজার একটা ঘটনা লেখা আছে শাহজালাল সাবর দেশের একজন মানুষ নাম হইল আরিফ বিল্লাহ ইয়ামনি শাহজালাল সাবর নামের বাদে যদি ইয়ামনি থাকে তাইলে আরিফ বিল্লাহর নামের বাদে টিল্লা বাড়ি থাকতো নি আমরা টিল্লা পাড়া থুয়া দৌড়াইছি কিন্তু ওয়াদর ইয়ামন দেশ কোন দেশ নাম কিটা আরিফ বিল্লাহ তাই কেন হজর
হজ গুনার হজ বলে মক্কা শরীফ ইয়া গবুর দাই আইজন লালাদার হইয়াইছি ওইরা হাকিও आओ शहंशाह का रौदा देखो काबा तो देख चुके काबा का काबा देखो वाजी साहब तुम्हें काबा शरीफ दुआ करिया जाइयो ना काबा शरीफ और काबा रोज़ाए रसूलुल्लाह जियारत करिया तुम्हें जाइयो दादा इतना की मक्का शरीफ से की हुजूर फरमान मन हज्जा फज़ाल कब्री बाद मौती काना कमन ज़ारनी फी हयाती हुजूर फरमान আমার যে উম্মতে হজ করলো আর আমার রোজা শরীফ জিয়ারত করলো যেমন আমি হায়াতুন নবীর লগে মুলাকাত নসিব হয়ে গেছে সুবহানাল্লাহ আরিফ বিল্লাহ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তাই গেছন মদিনা শরীফ গিয়া রওজা রাসূলুল্লাহ গিয়া সালাতু সালাম আমরা তো সোনার বাংলা থেকে সোনার মদিনা সালাম দিই না যারা গেছন মদিনা শরীফ আপনারা তো ভাগ্যবালা আয় আল্লাহ আমরা যারা গেছি না মৌতের আগে আল্লাহ সোনার মদিনা তোমার হবিবর মালিক আল্লাহ আমরা দয়া করি যাইবার তৌফিক দিও জুলুক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এর থেকে বড় দোয়া আছে না নয়তলা বিল্ডিং যার নাই তালা নবীর যে খাবে যে কিলার বহুত বড় করে দুজো হারাম এই তালা দেখি থইতো তালা আর এগুলাই এমনই আগে আমি নবীরে যে তার লাগি আইছি ওটা শেষ হল যাইব তোমার দাওয়াত শেষ হয়েছে সালাদ শেষ হয়েছে দাওয়াত শুরু হয়েছে বাড়ি লিয়া গেছে হিন দিয়া ও আরিফ বিল্লাহ তোমারে দাওয়াত দিছি ঠিক আছে তবে দাওয়াত ইতার দাওয়াত নাই খানির দাওয়াত নাই তোমার জিফরা কাটার দাওয়াত দাওয়াত ঠিক আছে ইতা কাটার জিফরা কাটার দাওয়াত দয়াল্লাহ আরিফ বিল্লাহ ইয়ামানি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি অনুরোধ করেন ও ভাই তুমি আমার আতফাও সাইরহান খাটিলাও খবরদার তুমি আমার জিফরা কাটিও না যে জিফরা দিয়ে আমার নবীরে আল্লাহর নবীরে সালাত ও সালাম বেজি এই জিফরা তুমি দয়া করি কাটিও না জালিমে মানব নি কা জালিমে যত আপনি প্রতিবাদ করুন না হে মানাইয়া তুই আছে বানাইব হে বানাও আছে না এইটা গুয়াস্ত দিতে মানে না না আজ পাও চাই দোকান থাকবো তোমার জিফরা কাটো হইতো জিফরা কাটার দাও না শুনে কাটিব লাগছে জিফরা কাটছে রক্ত বার হইছে রক্তকরণ হইতে 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 এরপরে যায় ও জিফরা লইয়া গেছেন রোজায় রাসূলুল্লাহ হিন গিয়া ঘুমাইছে গুমর মাঝে আল্লাহ রবি বলে খাবে যখন আর আল্লাহ রবি ফরমান ও আরিফ বিল্লাহ ইয়ামানি নো টেনশন ডু নট সিক্রেট ফর দা পার লা তাহলা তুমি চিন্তা করিও না তোমার কাটা জিফরা গান আমার গেছে দেও আমি অপারেশন করলাম এমন কুদরতি অপারেশন করছেন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠিয়া আরিফ বিল্লাহ ইয়ামানি সবে দেখুন কাটার কোনো আলামত নাই সুবহানাল্লাহ জুড়ার কোনো আলামত নাই সিজার হলে কত ভুল অপারেশন করা হয় ওই না ভুল কাটতে একবার কাটিলে আর একবার বললা কাটিলে ঘুম থেকে উঠে দেখুন জুড়াও এমন জুড়া লাগছে কাটার কোনো ই যে দুশ্মনের রসুলে কাটছে আমার দিকটা কোনো আলামত নাই নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করা গেছেন আবার ইয়ামন গেছেন তো হিন গিয়া কুরআন শরীফের আয়াতের ভাই খেয়াল করছে ওয়া আম্মা বিনিয়াতি রাব্বিকা ফাহাদিস আলোচনা করতে নিয়ামত পাইলে মন গাইয়া গুণ গাওয়া লাগে সারা বছর তার দেশ গিয়া আল্লাহ হাবিবর যে মুজিজা আমার জিফরা কাটা জিফরা
জোড়া লাগাইয়া দিচ্ছেন আল্লাহর হবিবে এই নিয়ামতর আলোচনা করলাম সারা বছর বছর করতে করতে আইসে আবার ঘুরাইয়া হজর বছর আবার গেছেন হজর আবার গেছেন রোজায় রসুল্লাহ ও যে সময় সালাতু সালাম বেজরা ও সময় গত বছর গেছিল গু জগম্বর আলী এবার সুরত আলী গুগু এবার গুগু এবার গুগু আমরার বাড়ি আপনার দাওয়াত আমরার বাড়ি আপনার দাওয়াত আরিফ বিল্লাহ ইয়ামনি রহমাতুল্লাহি আলাইহি ফরমান আগে সালাত বাদে দাওয়াত তুয়ানা দিলেই দাওয়াত সারার বাড়ি তুয়ানা দিলেই সাইরা যাইতে এক পর্যায়ে দেখো ইয়া আল্লাহ গত বছর যে বাড়ি তুলছি ও বাড়ি তুমিয়া তুলে ইয়া আল্লাহ আল্লাহ জানেন এবার কোন দাওয়াত খাওয়া গরো গেছ যেন খানি হইতো গরো হামাইয়া দেখেন না এবার ঠিক আছে জেলা গাতে খালা ঢুকায় মিল দাওয়াতও ঠিক আছে এমন দাওয়াত যে আইছে এটা দামান দি খানা এমন খানি দাওয়াত যারে হয় অক্টার নামক দাওয়াত খাবাইয়া হয় চাপ আরো মজা হওয়া লাগবে দিলর মাঝে আইছে আরিফ বিল্লাহ এমন হিসাব খাবাইছে তো ঠিক রে ফাঁসি দিলে হতো আপনার চিন্তা করতো তবে আমার কোনো টেনশন নাই আমার জিফরা খাচ্ছে এবার যদি আমার গোলাও ফাটিলে আমার ডাক্তার সব আছে না কে এই ক্ষুদ্র একটা দিয়ে বলনি না রসুলের পাক ইসলাম দাওয়াত খাওয়ানির বাদে দিও বেটা হয় ও সাপ দাওয়াত খাওয়া তো শেষ আর রুম যাওয়া লাগবো ইলোর মাঝে আইছে টুয়ানা দিছে ইলোর মাঝে আইছে রে গত বছর আমার চিপরা কাটছিল এই বছর দাওয়াত খাওয়াইছে এখন হয়তো কল্লা কাটবো কিন্তু গরু আমানির বাদে হয় ও সাপ হুজুরিল্লাহ কিতা বেটা বান্দরের বান্দর দেখাইতে আচ্ছা গুরু তো ইনতে বান্দর ধরি না খেয়ে থাকে অফিস যাবেও দেখা নিয়ে মধ্যে ইটা হাফর গেলা না ফির সাবে হন আরিফ বিল্লাহ ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি ফরমান কোন কিতাব কিতাবের নাম কসকুল লেখকের নাম মুফতি শফিসা আরিফ বিল্লাহ ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি কয় সাউকা ও বান্দরের চৌকা তাই নয় বান্দর দেখাইবার লাগি লইয়া আইসনি রে দিও হচ্ছায় কয় দেখতে লাগের বান্দর কিন্তু আমরা বাবা ছাড়া আর কেউ নাই এই নামদার বাবা গত বছর দাওয়াতের নাম দিয়া আমার বাবা আপনারে আনছিলা বাড়িটা জিফরা খাচ্ছিলা আর আপনি রোজে রসুল্লাহ কে আনালে কৃষ্ণ সেই দিন থেকে আজ পর্যন্ত আল্লাহ আমার বাবারে বান্দর বানাইয়া রাখছ আপনি দয়া করি আমার বাবারে মাফ করতা আর আপনার দুয়ার বদৌলতে আল্লাহ আমার বাবারে মানুষ বানাইতা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নবী তো আইসো নবতার লাগি কিতার লাগি কাশাফাত দুজা দুজা মানে অন্ধকার কাশাফাত দূর করা অন্ধকার দূর করবার লাগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসন এই ঘটনা আল্লাহ রাসূলের ইন্তেকালের বাদর না আগর পয়লা ঘটনা ইন্তেকালের আগর মাঝখানের ঘটনা লাস্টের ঘটনা ইন্তেকালের বাদর তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আমরা জান থেকে আরো কান্দাত
জিফরা কাটার বাদে ঠিক করছেন আট কাটার বাদে তো হিতো কাট তো ঠিক হইছে এর বাদে বান্দরালি হইছে যে গম্বর আলী ইতারে রসুল পাক ইসলামের আত সুপ্রিম পাওয়ার আছে রসুল পাক ইসলামের চাইলে তায়েফের ময়দানের কাজ আলোক লরে সিফাত দি সিফাল্লাহ তারাইয়া একেবারে বর্তা করতে পারতা কিন্তু রহমতুল্লিল আলামিন হিদ আলা করিয়া কইল আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার জাতিরে হেদায়েত করো হেদায়েত করছেন আমি বুঝলাম আপনারা কষ্ট টলটলাইয়া পানি বলে আসলে আর তো লম্বা ওয়াজ হয়ে গেছেন গাছগুলি বিক্রি করেছেন রয়েছেন ইয়ার আমার বলি না আমি তো বলি আমি আগে নিই যা দুরুদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লি সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দিনি ওয়া আয় আল্লাহ আমরা যা কইলাম শুনলাম কবুল করো আমল করার তৌফিক দাও আয় আল্লাহ তোমার অবিবর এশকার মহব্বত দিয়ে আল্লাহ আমদার অন্তর আত্মারে আল্লাহ ভরপুর করি দাও আয় আল্লাহ আমরা এই মাহফিলটা ইবতিদা থেকে ইন্তেহা পর্যন্ত কবুল করো মঞ্জুর করো মাওলা আয় আল্লাহ আমরা দিল নেক হাজত মাওলা দয়া করে পূর্ণ করি দাও আয় আল্লাহ তোমার কোন বান্দা কোন বান্দে কোন মকসুদ লইয়া তোমার দরবার হাত জুড়ে করছেন মাওলা আয় আল্লাহ আমরা ব্যক্তিগত মকসুদ রে নেক বানাও আর তাড়াতাড়ি পুরা করে দাও আয় আল্লাহ করোনা ভাইরাস তোমার গজব ছাড়া আর কোন চালায় আয় আল্লাহ আমরা গুনার কারণে তোমার গজব রে মাওলা আমরা মাথার উপরে আর মুসল্লাত করিও না আয় আল্লাহ যারা আক্রান্ত আছেন মাওলা তাড়াতাড়ি শিফা আজিল কামিল নসিব করো আয় আল্লাহ যারা আক্রান্ত হইয়া মারা গেছেন আল্লাহ তারারে শহীদি দরজা দান করো আয় আল্লাহ বাংলাদেশের জমিন আল্লাহ তোমার খাস রহমত নাজিল করো আয় আল্লাহ এই যে গরম পরিবেশ আল্লাহ ঠান্ডা সিজন শান্ত করে দেব মাওলা আয় আল্লাহ আমাদের প্রিয় মুর্শিদুল মুর্শিদিন সিরাজুস সালিকিন মিসবাহুল আরিফিন আল্লামা আবুল তলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দরজাতে বুলন্দ করো আয় আল্লাহ তোমার মকবুল ওলি রুহানি ফয়েজ দি আল্লাহ আমরা রে মুস্তাফিজ করো আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم